আচ্ছা, আজকে কাজ ক্ষমতা শক্তির ওয়ান শট আমরা এমসিকিউ দেখবো। এটা এসএসসির পদার্থবিজ্ঞান। তাহলে ওয়ান শট এমসিকিউ, কাজ ক্ষমতা শক্তির ওয়ান শট এমসিকিউ, যেখানে আমরা বোর্ড এমসিকিউগুলো সলভ করব। বিগত বছরে বোর্ডে যেসব এমসিকিউ আসছে সেসব এমসিকিউ আমরা সলভ করব। তাহলে প্রথমে দেখি আমরা কী কী আছে। 1 নম্বরে এমসিকিউ আছে যে এই যে ঢাকা বোর্ড 2020 সালে আসছিল, সৌরশক্তি দিয়ে তৈরি করা যায় কি? সৌরশক্তি দিয়ে কী তৈরি করা যায়? সৌরশক্তি কোনটা? এই যে সূর্য থেকে এই যে সোলার বসায় বাসা বাড়ির ছাদে বা বিভিন্ন স্থানে, এখানে কি হয়? সূর্যের আলো পড়ার পর এখানে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না? বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে এই যে সৌরশক্তি থেকে কোন শক্তি উৎপন্ন হয়? বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে বাকি তিনটা কী কী আসলে এগুলো একটু দেখি। জলবিদ্যুৎ তৈরি করা হয় জলের স্রোত দিয়ে, বিভিন্ন নদীর স্রোত দিয়ে তৈরি করা হয় জলবিদ্যুৎ। তারপরে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র কি? নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে পরমাণু পারমাণবিক বিক্রিয়া ঘটানো হয়, নিউক্লিয়ার বিক্রিয়া ঘটানো হয়, যে সৌরশক্তি কাজ করে নিউক্লিয়ার শক্তি। আর এই যে তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তাপ শক্তি, কিন্তু সৌরশক্তি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। এইটুকু যে তাপ শক্তি। তাহলে অ্যান্সার হবে এটার বিদ্যুৎ, সৌরশক্তি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। ঢাকা বোর্ড 20 সালে আসছে। তারপর যদি 2 নম্বরটা দেখি, 2 নম্বরে বলছে ক্ষমতার মাত্রা কোনটি? আচ্ছা, ক্ষমতার মাত্রা বের করার জন্য আমরা জানি কি, ক্ষমতা পি সমান কি W/T, মানে কাজ করার হারকে ক্ষমতা বলে। এটা কয়বার আসছিল, রাজশাহী বোর্ড 20, 19, 17, দিনাজপুর বোর্ড 20। তাহলে ক্ষমতার একক কি? ক্ষমতার একক হলো না, ক্ষমতার কাকে বলে? যে কাজ করার হারকে ক্ষমতা বলে, তার মানে কাজ ভাগ সময়, কাজ করার হারকে ক্ষমতা বলে। এখানে আমরা মাত্রা বের করব। কাজের মাত্রা কি? ডাব্লু সমান কি? এফএস। এফ হলো বলের মাত্রা কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলের মাত্রা হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার সাথে স্মরণের মাত্রা কি? স্মরণ মানে কি? দূরত্ব। স্মরণ মানে দূরত্বর মাত্রা হচ্ছে এল। তাহলে এটা একক বসাইছি, স্যার, মাত্রা বসাবো। বলের মাত্রা কি? বলের মাত্রা হলো কেজি। আচ্ছা, একক থেকে মাত্রা বের করব। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এটা হলো মিটার, স্মরণের একক মিটার। তাহলে কি হলো? কেজি মিটার, একটা মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এইটা। তাহলে এর মাত্রা কি আসে? কেজির মাত্রা কি? এম। ভরের মাত্রা বলা হতো এম। দূরত্বর মাত্রা হলো এল, এল স্কোয়ার। আর এস হলো সময়ের মাত্রা কি? সেকেন্ড ইনভার্স 2। তাহলে এটা হলো কাজের মাত্রাটা এখানে বসাই দিই। তাহলে উপরে কাজের মাত্রা সেটা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স 2 ডিভাইডেড বাই নিচে যে একটা টি। তাহলে নিচের একটা টি উপরের একটা টির সাথে যোগ হয়ে যাবে, উপরের এই টি এর সাথে নিচের টিটা যোগ হবে, ইনভার্স, যেহেতু ইনভার্স আকারে আছে। তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স, এই দুইটার একটা তিনটা। তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 3, এম এল স্কোয়ার টি ইনভার্স টি, খ নাম্বার হবে অ্যান্সার। তারপরে 3 নাম্বার, এই যে 3 নাম্বার বলছে 70 কেজি ভরের একজন ব্যক্তি। তাহলে চিত্র এঁকে দেখি। 70 কেজি ভরের একজন ব্যক্তি, এই ব্যক্তিটা মনে করে 70 কেজি, ব্যক্তি হয়নি এটা। আচ্ছা, 70 কেজি ভরের একজন ব্যক্তি, পড়ি। 70 কেজি ভরের একজন ব্যক্তি, এই যে ব্যক্তি যার ওজন হলো 70 কেজি। 70 কেজি ভরের একজন ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করেন। না, এই যে একটা পাহাড় মনে করি, এটা হচ্ছে 200 মিটার। 200 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করেন, মানে ওঠেন। তাহলে তার কাজ করেন, তিনি কতটুকু কাজ করছেন? এখানে বের করা লাগবে তিনি কতটুকু কাজ করেছেন। আচ্ছা, কতটুকু কাজ করেছেন এটা বের করব। আমরা জানি কাজ করার সূত্র, এটা যশোর বোর্ড 20 আসছিল। কতটুকু কাজ করেছেন, তাহলে আমরা জানি কাজ হলো ডাব্লু সমান এমজি। কাজ ডাব্লু সমান এমজি,
বা না এফ এমজিএস বা এমজিএইচ বলছে কতটুকু কাজ করেন, তাহলে হ্যাঁ সেটাই তো জানি, কাজ ডাব্লু সমান সমান এফএস। তাহলে এফ সমান সমান আবার আমরা জানি কি, এফ সমান সমান জানি এম এ, অথবা যদি অভিকর্ষের সাথে হয় তাহলে এমজি। মনে করি যে এই দিক দিয়ে যদি কোনো ব্যক্তি যায় তাহলে মানে সরলরৈখিক পথে সেই ক্ষেত্রে এ, যদি এই যে উপর নিচ বা অভিকর্ষ পৃথিবীর সাথে যদি কিছু করে তাহলে ওটা হচ্ছে জি। তাহলে এফ সমান সমান এমজি, এখানে আমরা এফ সমান সমান এমজি বসাবো, কারণ তিনি কি, তিনি পাহাড়ে উঠছে, মানে এখানে জি কাজ করছে, এ কাজ করেনি। কিন্তু এখানে এস হবে না, এখানে এস হবে না, এস এই যে দূরত্ব সরণের ক্ষেত্রে এস হয়, কিন্তু উপর থেকে নিচে এটা দূরত্ব হয় না, এটা উচ্চতা হয়, তাহলে এখানে উচ্চতা হবে এইচ। তাহলে আমরা এই যে বসাবো এফ সমান সমান এমজি, আর এখানে আমরা এস না বসাবো এইচ। তাহলে এমজি এইচ, আর মানগুলো বসাই। এম এর মান কত 70, জি এর মান হলো 9.8 ইন্টু উচ্চতা কত 200 মিটার উঁচু একটা পাহাড়ে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 1.372 ইন্টু 10⁵ ইন্টু 10⁵ জুল। এটা হলো অ্যান্সার কোনটা, 10⁵ একটাই আছে, ক নাম্বারটা অ্যান্সার, ক নাম্বারটা অ্যান্সার, ক নাম্বারটা হবে অ্যান্সার। তারপর এটা 3 নাম্বার গেল, এবার 4 নাম্বারটা দেখব। 4 নাম্বার 6 কেন, 6 কেন, এই যে 6 নাম্বারটা দেবো। কোনটি অনবয়নযোগ্য শক্তি? অনবয়নযোগ্য শক্তি কোনগুলো? যেসব শক্তি মানে একবার যদি শেষ হয়ে যায় তাহলে ওটা আবার পুনরায় তৈরি করা যায় না, সেটা হচ্ছে অনবয়নযোগ্য শক্তি। অনবয়নযোগ্য শক্তি হচ্ছে এখানে নিউক্লিয়াস। চট্টগ্রাম বোর্ড বিষয়বস্তু, নিউক্লিয়ার শক্তি হচ্ছে একটি অনবয়নযোগ্য শক্তি। তারপরে আছে 5 নাম্বার, বলছে 500 কেজি ভরের বস্তু, এটা হচ্ছে অবশ্যই এম এর মান। 500 কেজি ভরের একজন বস্তু এত মিটার পার সেকেন্ড বেগে, বেগে একটা বস্তু এত মিটার পার সেকেন্ড মন্দন সৃষ্টি করে, মনে করি এ, তার করলে 10 সেকেন্ড পর 10 সেকেন্ড পর গতিশক্তি কত হবে? গতিশক্তি গতিশক্তির সূত্র আমরা কি জানি, টি সমান সমান হাফ এম ভি বা ইকে সমান সমান হাফ এম ভি, হাফ অফ এম ভি। সেখানে ভি এর মান দেওয়া আছে, এত মিটার পার সেকেন্ড বেগে চলছে, এত মিটার পার সেকেন্ড বেগে চলছে, কিন্তু পলিতে কত বেগে চলছে ওটা দেওয়া নেই, আমাদের বেগটা আদি বেগ দেওয়া আছে, কিন্তু শেষ বেগ দেওয়া নেই, আমরা শেষ বেগটা আগে দেখতে পারি। আমরা জানি কি ভি সমান সমান কিউ প্লাস এক্স, কিন্তু এখানে যেহেতু মন্দন ঘটছে তাহলে আমরা এখানে কিউ মাইনাস দিব, কিন্তু ত্বরণ ঘটলে এ আর মন্দন ঘটলে মাইনাস, তাহলে ইউ এর মান এখানে দেওয়া আছে 20 মাইনাস ত্বরণ বা মন্দন হচ্ছে 0.5 ইন্টু টি কত, টি সমান হচ্ছে 10 থেকে 30, ক্যালকুলেশন করলে আসে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখন এখানে বসে হাফ অফ এম এর মান ভর কত, এই যে 500 ইন্টু বেগ কত, এই যে বের করলাম 15, 15 কত আসে, 5.625 ইন্টু 10⁴, অ্যান্সার হলো 10⁴, সেটা আছে হলো এই যে ক নাম্বারটা অ্যান্সার, ক নাম্বারটাই হবে অ্যান্সার। তারপর এটা চট্টগ্রাম বোর্ড 24 সালেরও কোশ্চেন আছে 6। কোনটি বল ও বেগের গুণফল? আচ্ছা দেখি, বল ও বেগের গুণফল কোনটি, কোনটি বল ও বেগের গুণফল? আমরা জানি কি, আমরা জানি হচ্ছে পি সমান সমান ডাব্লু বাই ক্ষমতা, পি সমান সমান ডাব্লু/টি। আচ্ছা ডাব্লুর মান কি, এম জি এইচ বাই টি রাখি। আচ্ছা তাহলে এখন যদি আমরা এইচ/টি আলাদা করে রাখি আর এম জিটা যদি নিচে নামাই দেই, তাহলে আমরা জানি এফ সমান সমান এম জি, ভি সমান সমান এস/টি অথবা এইচ/টি, মানে হচ্ছে উচ্চতা ভাগ সময় অথবা দূরত্ব ভাগ সময়।
তাহলে এই যে যেখানে এই জায়গায় যে বেগটা আছে, এই যে বেগ, এটা কি বেগ আর এটা কি বল, তাহলে বেগ ও বলের গুণফল। এই যে এটা হচ্ছে বেগ গুণন বল, বেগ ও বলের গুণফল, তাহলে কি আসলো? ক্ষমতা হলো বেগ ও বলের গুণফল। অ্যান্সার হলো ক্ষমতা। এটা ছিল দিনাজপুর বোর্ড 16, সিলেট বোর্ড 16, কুমিল্লা 17, বরিশাল 20, অনেক কয়বারই আসছিল। আচ্ছা, তারপর 7 নাম্বার, কাজের মাত্রা কোনটি? কাজ সমান কি, একটু আগে বের করছিলাম, কাজ ডাব্লু সমান কি? এম জি এইচ আছে, এটা না লেখি, কাজ শুরু থেকে লিখি, ডাব্লু সমান সমান এফ এস। এফ কি বল, বল এফ সমান সমান কি? এম এ ইন্টু এস কি সরণ, লিখি এম, এম এর মাত্রা কি? এম মানে ভর, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম। ত্বরণের মাত্রা কি? ত্বরণ এ সমান, এই যে এ সমান কি, এল পার টি স্কোয়ার না, তাহলে এটা হবে এল পার টি স্কোয়ার ইন্টু এই যে এস এর মাত্রা হলো এল, তাহলে এম এল স্কোয়ার টি ইন টি ইনভার্স টু, টি ইনভার্স টু, টি ইনভার্স টু, তাহলে এটা হবে মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, ক নাম্বার অ্যান্সার? তাহলে কুমিল্লা বোর্ড 17, 7 গেল। এবার দিয়ে 8 নাম্বারটা। 8, শক্তির সব থেকে সাধারণ রূপ কোনটি? শক্তির সব থেকে সাধারণ রূপ, এই যান্ত্রিক শক্তি, আমরা সবসময় হাঁটাচলা করি, এটা হচ্ছে শক্তির সব থেকে সাধারণ যান্ত্রিক শক্তি। তারপরে 9 নাম্বার, শক্তির মাত্রা কত? কাজের মাত্রা যত, শক্তির মাত্রা তত। কাজ আর শক্তি সেম রাশি পড়ানো হয়েছে। তারপর এটা সিলেট বোর্ড 24-এ প্রশ্ন ছিল, 24 সালে প্রশ্ন আছে ভেতরে। বলছে একজন ব্যক্তি 10 কেজির মালামাল নিয়ে, তাহলে একটা বস্তু 10 কেজি, এটা হচ্ছে এম এর মান অবশ্যই, 10 কেজির মালামাল নিয়ে, 10 কেজি মালামাল নিয়ে এত মিটার উঁচু, এই যে উচ্চতা উঁচু একটি পাহাড়ে আরোহণ করে, তার ভর হলো এত, তাহলে এটা হচ্ছে তার নিজের ভর, হলে তার কৃতকাজ কত? কৃতকাজ মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হোয়াট? ডাব্লিউ সমান কত? আমরা ডাব্লিউ সমান কি জানি? ডাব্লিউ সমান হচ্ছে এম জি, ডাব্লিউ সমান এফ এস এম জি এস, এফ সমান সমান কি? এম জি ইন্টু এস, না হয় এখানে এইচ হবে কিন্তু, কারণ এখানে উচ্চতা, স্মরণ স্মরণ তো ঠিক আছে, স্মরণ এইদিকে হলে স্মরণ আর উপরে হলে উচ্চতা, আর এখানে উচ্চতাটাই ঘটছে। আচ্ছা, তাহলে এম এর মান, ভর কত? এম কত? বস্তুর ভর আর তার ভর দুইজনেই তো উপরে উঠছে, কৃতকাজটা তো দুইজনেরই হবে, ভর দুইজনের যোগ করতে হবে। এটা হচ্ছে তার ভর যোগ, সে মনে করো একটা ব্যাগ নিচে 10 কেজি, তাহলে এই 10 কেজি তার ভর আর হলো 10 কেজি, তাহলে এটা হলো 65 কেজি। তাহলে এম এর মান এখানে আমরা 65 বসাবো। এটার মান হচ্ছে 9.8 আর উচ্চতা হচ্ছে কত? 850 মিটার। তাহলে এখানে তার কাজ বা কৃতকাজ কত বেড়েছে? তার কৃতকাজ আসে হলো 5.4 ইন্টু 10⁵ জুল, 5.4 ইন্টু 10⁵ জুল, কোনটা? এই যে 5.4 ইন্টু 10⁵ জুল, এটা আরও কম অ্যান্সার, বরিশাল বোর্ড 19। আর 11 নম্বর, 11 বলছে যে বায়োগ্যাস উৎপাদনে গোবর ও পানির মিশ্রণের অনুপাত কত? দিনাজপুর বোর্ড 19, গোবর ও পানির মিশ্রণের অনুপাত, এই যে তো বোঝার কিছু নেই, মুখস্থই বলা চলে গেল, এই যে সুন্দর, এটা 1.2। বায়োগ্যাস কি, যে জানি আমরা গোবর আর পানি দিয়ে বায়োগ্যাস তৈরি করা হয়, নবায়নযোগ্য শক্তি, একবার শেষ হলে আবার তৈরি করে দেবে। এবার আছে কি, ঢাকা বোর্ড 17, একটি মোটর 2 কেজি ভরের বস্তু 5 মিটার উচ্চতায় উত্তোলন করতে মোট এত জুল শক্তি ব্যয় করে, মোটরটিতে মোট কত শক্তি ব্যয় হয়েছে? ব্যয়িত শক্তি বের করতে বলছে। আচ্ছা, এটা ইয়ার কর্মদক্ষতার মান। আচ্ছা, একটি মোটর 2 কেজি ভরের বস্তু, 2 কেজি ভরের বস্তু, এটা একটা এম এর মান, 5 মিটার উচ্চতা, এই যে এইচ এর মান, উত্তোলন করতে মোট এত জুল শক্তি ব্যয় হয়, এটা হচ্ছে শক্তির মান বা ডাব্লুই ধরতে পারি, শক্তির মান। আচ্ছা, ওটা না লিখি থাক। তাহলে তার ব্যয়িত শক্তি কত? আমরা জানি কতটুক শক্তি অপচয় হবে, অপচয় হওয়ার শক্তিটা আমরা বের করি আগে, যতটুকু অপচয় হবে তার অতটুকু শক্তি সে ব্যয় করছে, মানে কাজে লাগাইতে পারেনি, ব্যয় করছে। তাহলে অপচয় শক্তি
শক্তির অপচয় সমান আমরা কী লিখতে পারি যে প্রদত্ত শক্তি ও যত শক্তি দেওয়া হয়েছে প্রদত্ত শক্তি ওখান থেকে আমরা বিয়োগ দেবো কি ওর মোট শক্তি। তাহলে ওর প্রদত্ত শক্তি কত 107 জুল। ওই 107 জুল কাজ ব্যয় করছে, কিন্তু ওই কতটুক মানে ওর প্রদত্ত শক্তি কি ওই মোট উত্তোলন করতে পারে এত জুল। জুল এই যে একক না দিই একবারে লাস্টে দেবো এত জুল 107 জুল প্রদত্ত শক্তি 107 জুল, কিন্তু ওই মোট কতটুক কাজ করছে এদের মধ্যে সেটা বা কতটুক শক্তি ব্যয় করছে সেটা আমাদের বের করতে হবে না এমজিএস দিয়ে। এম এর মান কত ওই যে 2 কেজি 2 9.8 কতটুকু উচ্চতায় তুলছে 5 কত হয় হলো এটা। আচ্ছা এটা এই যে বসাই দেবো একবারে ক্যালকুলেশন, তাহলে এটা এই যে বসাই দেবো সেটা হচ্ছে 2 × 9.8 × 5 ক্যালকুলেশন করলে আসে 9 জুল। এখানে 9 জুল হবে অ্যান্সার 9 জুল খ নাম্বার অ্যান্সার। ঢাকা বোর্ড 17 তাহলে 12 গেল, এবার 13 6 কেজি ভরের একজন দৌড়বিদ, এই যে একজন দৌড়বিদ 6 কেজি ভরের এম ভর এত সেকেন্ডে টি এর মান এত সেকেন্ডে এত মিটার দূরত্ব এটা এইচ এর মান এইচ না উচ্চতা না এবার দূরত্ব অতিক্রম করলে গতিশক্তি কত জুল এটা গতিশক্তি বের করতে বলছে। গতিশক্তি টি সমান সমান বা ইকে সমান সমান হাফ এম ভি স্কোয়ার টি দেই টি সমান সমান হাফ এম ভি স্কোয়ার গতিশক্তির সূত্র হাফ ইন্টু এম এর মান হচ্ছে 6 ইন্টু ভি কত ভি দেওয়া আছে ভি তো দেওয়া আছে 8 মিটার কই ভি তো দেওয়া নেই। তাহলে 6 কেজি ভরের একজন ব্যক্তি হাফ অফ এম ভি স্কোয়ার ভিটা আমাদের বের করে নিতে হবে। ভি ভি সমান সমান আচ্ছা আমরা এটা একটু খেয়াল করি যে প্রথমে এখানে কি হয়েছে এই যে এদিকে হলো বেগ আর এদিকে হলো সময় বেগ যতটুক বাড়ছে সময় ততটুক বাড়ছে এইটু একদম সুন্দর বেগ যতটুক সময় ততটুক এই যে 5 এদিক 5 এদিক 10 এদিক 10 এদিক 15 এদিক 15 সেম হারে আগায় গেছে। এটা হলো সমতরণ বা ত্বরণ সমতরণে গেছে এইটুক জায়গা তাহলে সমবেগে গেছে যে বেগ সময় চেঞ্জ হয়েছে কিন্তু ধর বেগ চেঞ্জ হয়নি 15 মিটার পার সেকেন্ডই আসছিল। এই জায়গায় কি হয়েছে সময়ের সাথে সাথে বেগ কমছে মানে মন্দন হয়েছে ত্বরণের উল্টাটা হয়েছে। এই জায়গায় ত্বরণ হয়েছে এই জায়গায় মন্দন হয়েছে এই জায়গায় সমবেগ হয়েছে এই জায়গায় আবার আরেকটু সমবেগ হয়েছে এই যে 10 মিটার পার সেকেন্ড বেগের কোনো প্রকার পরিবর্তন হয়নি এইটুকু যে আবার একটু মন্দন হয়েছে। এবার কি বলছে কোন অংশে বেগ সময়ের সমানুপাতিক বোঝা যেতেছে এই যে বেগ আর হলো সময় সমানুপাতিক বেগ যতটুক বাড়ে সময় ঠিক ততটুক বাড়ে তার মানে অবশ্যই ও এ অংশ। তারপর সিলেট বিষয় আসছিল এই গ্রাফটা আর কি সর্বোচ্চ উচ্চতা গতিশক্তি কত এখানে সর্বোচ্চ উচ্চতা কত এই যে সর্বোচ্চ উচ্চতা বলতে কি বুঝাইতেছে সর্বোচ্চ উচ্চতা বলতে কি বুঝাইতেছে সর্বোচ্চ উচ্চতা হয় না করে সর্বোচ্চ উচ্চতা মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা মানে হতেছে কি সর্বোচ্চ কত মিটার উচ্চতায় উঠছে ধর 15 মিটার পার সেকেন্ড তাহলে 15 মিটার পার সেকেন্ডে এর গতিশক্তি কত আমরা গতিশক্তি টি সমান সমান কি জানি টি সমান সমান হাফ অফ এম ভি স্কোয়ার তাহলে এই জায়গায় হাফ এম এর মান কত এই যে 6500 অনেক ভর একটা গাড়ির ওই গাড়ির আর কি এই লেখচিত্রটা দিছে ভি এর মান জানি কত এই যে 15 বার করলাম তাহলে 15-র উপরে স্কোয়ার উপরে উঠে যেতেছে তাহলে হাফ এম হলো 6500 ইন্টু 15 উপর স্কোয়ার ক্যালকুলেশন করলে কত আসে 1.69 ইন্টু 10⁵ জুল তাহলে 1.69 ইন্টু 10⁵ জুল এই যে গ নাম্বার অ্যান্সার শেষ। সিলেট বোর্ড 20-এর একটা শেষ। তারপরে এই যে সুন্দর একটা প্রশ্ন করছে কোনটি নবায়নযোগ্য শক্তি মানে একবার শেষ হলে আর পাবো না অবশ্যই আর নবায়নযোগ্য মানে শেষ হলে আবার পাওয়া যাবে পানি
পানি শেষ হবে না, পানি আছে, কয়লা শেষ হয়ে যাবে, পেট্রোল গ্যাস হলে শেষ হয়ে যাবে। এই যে সুন্দর একটা অ্যামেজিং একটা প্রশ্ন, সেটা হচ্ছে বরিশাল বর্ষ হলো কী হয়েছে এইখানে। এই যে একটা বস্তু এ জায়গা থেকে বি জায়গায়, বি থেকে সি জায়গায়, এটা হচ্ছে ভূমি, ভূমিতে পড়তেছে একটা বস্তু, এইটা মনে করি এ স্থান, এটা বি স্থান, মানে এখান থেকে এখানে আসছে, তারপর এখানে পড়বে। এখন এ থেকে বি এর মধ্যে যে উচ্চতা দিছে এক্স মিটার, আর এ থেকে সি এর মধ্যে উচ্চতা দিছে এইচ মিটার, কইছে বি স্থানে গতিশক্তি কত, বি স্থানে গতিশক্তি কত, তাহলে বি স্থানে গতিশক্তিটা বের করি। বি স্থানে গতিশক্তি কত আছে, গতিশক্তি তো আমরা জানি, এতক্ষণ তো করে আসছে যে হাফ অফ এম ভি স্কোয়ার, টি সমান সমান হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে হাফ অফ এম ভি স্কোয়ার, তাহলে এম এর জায়গায় কি বসে, ভি 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 এর জায়গায় বসাবো আমরা কি, টু জি এক্স কীভাবে বসাবো দেখাইতেছি, হাফ অফ এম টু জি এক্স। তার কারণে আমরা কি জানি, আমরা ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, আমরা কি জানি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এখন শোনো, এইখান থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হইতেছে, তার মানে এই জায়গায় এর বেগ জিরো, তার মানে ইউ এর মান হবে জিরো, তার মানে ইউ এখানে থাকবে না, ইউ থাকবে না, তাহলে ভি স্কোয়ার সমান সমান টু জি এইচ। কারণ এই জায়গায় উচ্চতা কি, উচ্চতা হচ্ছে এই জায়গায় এক্স, উচ্চতা এক্স, এখানে এইচ না এক্স, আমাদের বি স্থানে বলছে, এই বি স্থানে উচ্চতা এক্স, এখানে এইচ হবে না, তাই এখানে হবে এক্স, তাই এখানে হবে কি এক্স, এক্স, তাহলে ওই এক্সটাই যা বসছে। তাহলে এখন কি হয়, এই টু আর এই টু কাটা, এই টু আর এই টু কাটা, তাহলে এম জি এক্স, অ্যান্সার ইস এম জি এক্স, ক নাম্বার অ্যান্সার। সুন্দর ম্যাথ। তারপর একটা কপি কল দিছে যে এটা কোন বোর্ড, যশোর 16, এ বিন্দুতে কোন শক্তি সঞ্চিত আছে। আমরা জানি কোনো একটা বস্তু যদি এক স্থান থেকে অন্য স্থানে যায়, এখানে দেখে বোঝা যাইতেছে যে এই যে এর ওজন বেশি, এই যে এর ভর বেশি, ওজন না ভর বেশি, যেহেতু একটু নিচে আসছে, তার মানে এই আস্তে আস্তে উপরে যাইতেছে। তাহলে কোনো একটা বস্তু যদি কোনো একটা উচ্চতা বরাবর, যে বরাবর যদি তার মানে অবস্থানে পরিবর্তন ঘটে, তখন সেটা সেখানে কোন শক্তি সঞ্চিত থাকে, অবশ্যই বিভব শক্তি, বিভব শক্তি। তারপর ঢাকা বোর্ড 24, কোন রাশি যুগলের মাত্রা একই, অবশ্যই করছি যে কাজ আর ক্ষমতা একই বলা চলে, কাজ আর ক্ষমতাকে একই বলা চলে। কাজ আর কর্মদক্ষতার কিন্তু মাত্রা একই না, কাজের মাত্রা একটা, কর্মদক্ষতার কোনো মাত্রাই নাই বলা চলে। কাজ ও শক্তির, কাজ ও ক্ষমতা কেন, ক্ষমতার মাত্রা কি, ক্ষমতার মাত্রা তো বের করে আসছি, ক্ষমতার মাত্রা কি, যে পি সমান সমান এম জি এইচ বাই টি, বোঝা যায় না, এম জি এইচ বাই টি, এম এর মাত্রা কি, বড় হাতের এম, জি এর কোনো মাত্রা, জি এর মাত্রা হলো এল টি ইনভার্স টু, আর এখানে এইচ এর মাত্রা হচ্ছে একটা এল, নিচের মধ্যে হচ্ছে একটা টি, তাহলে কত হয় এম এল স্কোয়ার টি ইনভার্স 3, আর কাজের মাত্রা কি, ডাব্লু সমান সমান এম জি এইচ, তার মানে হলো এম এল স্কোয়ার টি ইনভার্স 2। দেখো মাত্রা একই হলো না, তার মানে আমাদের এটা অ্যান্সার হবে না। তারপর কাজ ও কর্মদক্ষতার এক না, ক্ষমতার শক্তি, শক্তি আর ক্ষমতা যা, ক্ষমতার একটা মানে খ নাম্বারটা ঘ নাম্বার উল্টাই দিছে, আর কাজ ও শক্তি আমি বলছি সবসময় কাজ ও শক্তি একই জিনিস। ঢাকা বোর্ড 24 সালে আসছিল, এই জায়গায় সম্পূর্ণটা লেখা হয়নি, আচ্ছা লিখতেছি। বলছে স্প্রিং ধ্রুবকের একক কি, লেখার দরকার নেই, কুমিল্লা বোর্ড 2024, স্প্রিং ধ্রুবকের একক হলো দেখি নাও, জুল মিটার স্কোয়ার। স্প্রিং ধ্রুবক ওই যে পড়া ছিল, এই যে এমন একটা স্প্রিং, এমন করে এইভাবে এই যে চাপ দেওয়া হলো, এতটুকু চাপ হলো, এক্স মিটার সংকুচিত হলো, তাহলে তার ধ্রুবক কী হবে, স্প্রিং এর ধ্রুবক কে, ঠিক আছে, কে এর একক হচ্ছে জুল মিটার পার সেকেন্ড স্কোয়ার। 20 নাম্বার, প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত, দিনাজপুর বোর্ড 24, প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত, 0.7% ইউরেনিয়ামের পরিমাণ। লাস্ট, আজকের আবহাওয়া এটা লাস্ট, 1 ক্যালোরির সমান, এটা দেখার আগে এটা আগে সুন্দর করে মনে রাখা লাগবে।
এটা আগে ভালো করে মনে রাখা লাগবে। 1 ক্যালোরি সমান 4.2 জুল আর 1 জুল সমান 0.24 ক্যালোরি। তাহলে এখানে বলছে কত, 1 ক্যালোরি সমান কত জুল, এটা সিলেট বোর্ড 24। 1 ক্যালোরি সমান কত জুল, 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। এই যে 4.2 জুল, 4.2 জুল। তাহলে সামনে একটা সিকিউ ওয়ান শট দেওয়া হবে। আজকে এই পর্যন্ত।